الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের নিকট যে ধারাবাহিক আলোচনা করছি সেই ধারাবাহিক আলোচনাকে সামনে রেখেই আজকের বাকি যে আলামতগুলোর কথা বলবো বলেছিলাম সেগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। গত জুম্মাতে বড় 10টি আলামতের দুটো আলামতের কথা উল্লেখ করেছিলাম। যে আলামতটি চলছিল সেটি হচ্ছে দাজ্জাল সম্পর্কে। তো দাজ্জাল সম্পর্কে বললে অনেক কিছুই বলা হবে, অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি মূল পয়েন্টগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করেছিলাম। সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য যে হাদিস বলতে বলতে শেষ করেছি সেটা হচ্ছে, সে হাদিসটা এরকম ছিল যে যুগে যুগে প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে কানা দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছেন যে দাজ্জাল নামক একজন ফিতনাবাজ, একজন বদমাশ এই পৃথিবীর বুকে আসবে, যার হাতে অনেক পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন, যে নিজেকে প্রভু বলে দাবি করবে, যার এক হাতে জান্নাত জাহান্নাম থাকবে, মানে মানুষকে এরকমভাবে ঠিক সে দেখাবে, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধুমাত্র যারা মুমিন তারাই তার কাছ থেকে রেহাই পাবে, আর যারা কাফের তারা তার ফিতনায় ডুবে গিয়ে সে নিজেকে ধ্বংস করে ফেলবে। আর দাজ্জালের ওয়া বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের দুই চোখের মিডিলে লেখা থাকবে কাফের, কাফ ফা র। শুধুমাত্র যারা মুমিন মুসলিম ওরাই পড়তে পারবে যে এটা স্পষ্ট দাজ্জাল কাফের। আর যারা বেদিন, যারা দিন সম্পর্কে অসচেতন, তারা পড়তে পারবে না, তার ফিতনায় তারা ডুবে যাবে। তো আমাদেরকে জেনে রাখতে হবে, আল্লাহ না করুক আমরা দুনিয়াতে থাকতে থাকতে যদি দাজ্জাল চলে আসে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রক্ষা করেন, বড় আমিন। তৃতীয় যে আলামত সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। মানে দুটো আলামত হয়েছিল, একটা হচ্ছে ইমাম মাহদি, দ্বিতীয় হচ্ছে দাজ্জাল, আর তৃতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমান থেকে অবতরণ করবেন। তিনি ন্যায় পরায়ণ হিসাবে আসবেন এবং সেই সময়তে যত রকমের জুলুম অত্যাচার থাকবে তিনি সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, করকে রহিত করবেন এবং শূকর হত্যা করবেন। হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يوشكن أن ينزل فيكم ابن مريم حكما مقسطا فيكسر الصليب ويقتل الخنزير ويضع الجزية ويفيض المال حتى لا يقبله أحد. صحيح বুখারী হাদিস নাম্বার 2222। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কসম করে বলছি, লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়ামা হাকামান মুকসিতা,
অবশ্যই মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ন্যায় পরায়ণ হিসাবে এই দুনিয়াতে আসবেন। ফায়াকসিরাস সলিব, তিনি কুরুশ ভেঙে ফেলবেন। খ্রিস্টানদের যে কুরুশ আছে এই কুরুশকে তিনি ভাঙবেন। ফায়াকসিরাস সলিব ওয়া ইয়াকতুলাল খিনজির, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর হত্যা করবেন। ওয়া ইয়াদাআল জিজিয়া, এবং তিনি কর রহিত করে দিবেন, কোনো ট্যাক্স কর থাকবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে পর্যন্ত দুনিয়াতে কর ট্যাক্স এগুলো থাকবে। তিনি যখন আসবেন তখন তিনি যত কর সব কিছুকে কি করে দেবেন, বন্ধ করে দেবেন, রহিত করে দেবেন। ওয়ায়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, সেই সময় মাল এত বেশি হবে, ধনসম্পদ এত বেশি হবে যে কেউ কারো মাল আর কেউ গ্রহণ করবে না। এই কথাটুকুর অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ন্যায় পরায়ণ হিসাবে দুনিয়াতে থাকবেন, তিনি ক্রুশ ভাঙবেন, শুকুরকে হত্যা করবেন, আর তিনি আসার ফলে কি করবেন, যত রকমের কর আছে সমস্ত কিছুকে রহিত করে দেবেন। আর দুনিয়াতে আল্লাহ তাআলা মাল এত বাড়িয়ে দেবেন, মালে এত বরকত হবে যে কেউ কারো মালকে গ্রহণ করবে না। বুখারীর 2222 নম্বর হাদিস। এটা হচ্ছে কিয়ামতের যে বড় আলামত, সেই আলামতগুলির এটা তৃতীয় নম্বর আলামত। চতুর্থ নম্বর আলামত হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ মুক্তি পাবে। ইয়াজুজ এবং মাজুজ মুক্তি পাবে। অনেকে ইয়াজুজ মাজুজ কি জিনিস জানেন না। ইয়াজুজ মাজুজ আমাদের মতোই মনুষ্য জাতি, আমাদের মতোই মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াফিসের বংশধর। কোরআনে আসছে وإذا وقع حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। আল্লাহ তাআলা বলছেন যখন ইয়াজুজ এবং মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে ছুটে আসবে। ওয়াক্তারাবা আল ওয়াদুল হক ফাইদা হিয়া শাখাসাতুন আবসারুল লাযিনা কাফারু, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি যে ওয়াদা, যেটা যখন আসবে, যেটা যখন মানুষের কাছে এসে পৌঁছবে তখন কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তখন তারা বলবে হায় আফসোস, আমরা তো গাফেল ছিলাম, আমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ছিলাম, আমরা জালেম ছিলাম, আমরা বুঝতে পারিনি যে ইয়াজুজ মাজুজ আসার ফলে এই ধরনের ঘটনা ঘটবে। সূরা আম্বিয়ার 96 এবং 97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন মনে হবে যে উঁচু ভূমি থেকে তারা ছুটে আসছে। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাদের সঙ্গে লড়াই করবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে। ওরা এত শক্তিশালী হবে, ওরা এত শক্তিশালী হবে, কেউ ওদের সঙ্গে লড়াই করার কোনো ক্ষমতা রাখবে না। এবং ওরা যে জায়গা দিয়ে যাবে, যা পাবে সমস্ত কিছুকে খেয়ে শেষ করে দেবে। একদল ইয়াজুজের দল একটা সমুদ্রের পাশ দিয়ে যখন যাবে, সমুদ্রের যে পানি থাকবে, পানি সমস্ত খেয়ে শেষ করে দেবে। আরেকটা দল যখন আসবে তো ওখানে যে সমুদ্র ছিল তার কোনো নাম নিশানাই পাবে না, যেখানে সমুদ্র ছিল, এমনভাবে পানি খেয়ে শেষ করে দেবে। আরেকটা দল এসে দেখবে যে না, এখানে কিছুই ছিল না। এইরকম ভাবে ওরা লুটপাট থেকে আরম্ভ করে, মানুষকে হত্যা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের বিপর্যয় এই দুনিয়ার বুকে তারা চালাবে। তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। সূরা কাহাফের মধ্যে আসছে, সূরা কাহাফ আয়াত নম্বর 93 থেকে 97, এই আয়াত এবং ব্যাখ্যা যদি পড়েন তাহলে আপনাদের কাছে বিষয়গুলো অনেকটা স্পষ্ট হবে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, যখন চলতে চলতে
তিনি দুই পর্বতের মাঝে এসে পৌঁছলেন, তখন একটা সম্প্রদায়কে পেলেন যে সম্প্রদায়ের কথা প্রায় বোঝাই যাচ্ছিল না। এখানে জুলকারনাইনের কথা বলা হয়েছে। জুলকারনাইন তিনি একজন শক্তিশালী শাসক এবং বাদশা ছিলেন, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত এলাকাকে তিনি জয় করেছিলেন। তিনি পূর্ব পশ্চিম সমস্ত জয় করার পরে চলতে চলতে তিনি এমন জায়গায় গিয়ে পৌঁছলেন যে সেখানে দুটো পাহাড়ের মাঝে একটা ফাঁকা রাস্তা আছে। সেখানকার সম্প্রদায় জুলকারনাইনকে বলল যে ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুন ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে যুলকারনাইন, এই ইয়াজুজ এবং মাজুজ এই যে দুটো জাতি রয়েছে, এরা জমিনে এসে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, আমাদের উপর অত্যাচার করছে। আমরা আপনাকে কর দেব এই শর্তে যে দুই পাহাড়ের মিডিলে যে রাস্তা আছে, যে ফাঁকা জায়গা আছে, সেখানে একটা প্রাচীর তৈরি করে দেবেন। ওই রাস্তাতে একটা প্রাচীর তৈরি করে দেবেন যাতে করে ওরা আমাদের উপরে এসে অত্যাচার করতে না পারে। তখন জুলকারনাইন বললেন, জুলকারনাইন এসেছিলেন প্রায় 2500 বছর আগে। জুলকারনাইন তিনি যখন রাজত্ব করেছিলেন তার সময়কালটা আজ থেকে প্রায় 2500 বছর আগে। তো জুলকারনাইন বললেন, قال ما مكنني فيه ربي خير فاعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটা আমার জন্য উৎকৃষ্ট। এর জন্য কর ফর কিছু দিতে হবে না, এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তোমরা ফাআইনুনি বিকুওয়া আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমরা আমাকে সাহায্য করো, আমি ওই দুই পাহাড়ের মিডলে যে ফাঁকা জায়গা আছে ওখানটা প্রাচীর তৈরি করে দিচ্ছি, ওরা আর বের হতে পারবে না। আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বাল ইনফুখু, তোমরা লৌহপিণ্ড আনয়ন করো। লৌহ নিয়ে এসে ওই লৌহপিণ্ডগুলো দুই পাহাড়ের মিডলে যে ফাঁকা জায়গা আছে ওইখানে তোমরা ভরপুর করো। যখন ওটা সমান হয়ে যাবে, দুই পাহাড়ের বরাবর যখন উঁচু হয়ে যাবে, তখন তোমরা কয়লান ফুকু, তোমরা হাঁপড়ে ফুঁক দিতে থাকো। যখন সেটা আগুনে পরিণত হবে তখন উফরিগ আলাইহি কিতরা, আমার কাছে নিয়ে আসো গলিত তামা, ওর উপরে ঢেলে দেবো। ফামাস্তাউ আন ইয়াযহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা, এতে ওই ইয়াজুজ মাজুজ ওটা ক্রস করে আর বের হতে পারবে না। তো সেটাই করা হলো। এটা সূরা কাহফের 93 নম্বর আয়াত থেকে 97 নম্বর আয়াতে যদি পড়েন ডিটেলস পেয়ে যাবেন। আমি সংক্ষেপে বললাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে বলছেন, আন যায়নাব বিনত জাহশ জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যায়নাব বিনত জাহশ তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বের হলেন, মুহমাররান ফাজিআন মুহমাররান ওয়াজহুহু ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি খুব আতঙ্কিত অবস্থায় বের হলেন। বের হওয়ার পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলাম, আল্লাহ রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াইলুল লিল আরব মিন কুল্লি কদ ইকতারাবা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, তিনি বললেন যে আরবদের জন্য দুর্ভোগ, যে সেই অকল্যাণ এদের নিকটবর্তী হয়েছে। ইয়াজুজ এবং মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গেছে। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ো আঙুল এবং শাহাদাত আঙুলকে এরকম গোল করলেন, গোল আকার করে বললেন যে ইয়াজুজ মাজুজকে যে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল সেই প্রাচীরের তারা এতটা পর্যন্ত ক্ষত করে দিয়েছে, এতটা জায়গা পর্যন্ত তারা ভেঙে ফেলেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবদের জন্য দুর্ভোগ, অকল্যাণ যে ওরা ওই প্রাচীরকে এই পরিমাণ পর্যন্ত ওরা ভেঙে ফেলেছে। যায়নাব বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন,
আমাদের মাঝে ভালো মানুষ থাকবে, তারপরে কি আমরা ধ্বংস হয়ে যাব? ওই ধরনের দুর্দিন আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, মানুষের উপর অত্যাচার করবে, তাদের ফিতনা থেকে মানুষ বাঁচবে কি করে? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সময় ভালো মানুষ যারা দুনিয়াতে থাকবে তারাও কি ধ্বংস হয়ে যাবে? তারাও হালাক হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাআম ইযা কাসুরাল খাবাস। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কারণ সেই সময় খাবাস বেড়ে যাবে, সেই সময় নোংরামি বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, সেই জন্য তাদের ফিতনা আসবে, মানুষকে গ্রাস করবে, সেই ফিতনার দ্বারাতে মানুষ ধ্বংস হয়ে যাবে। একটা হাদিসের মধ্যে আসছে যে সেই সময় যারা ইমানদার তারা ব্যতীত যারা বেঈমান কাফের, যারা ইসলাম থেকে দূরে থাকবে, তারা এত পাপাচারে নেমে যাবে, এত নিম্নমানের কাজ করবে, ইয়াতাহারাজুনা কামা তাহারুজুল হুমুর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সময়তে মানুষজন যারা কাফের সম্প্রদায়, যারা পাপিষ্ঠ জালেম, তারা রাস্তাঘাটে জেনা ব্যভিচার করবে। কেমনভাবে জেনা ব্যভিচার করবে? যেমন রাস্তাঘাটে কুকুরকে দেখতে পান যে তারা মিলন করছে, যেমন ছাগলকে দেখতে পান, গরুকে দেখতে পান, মুরগি হাঁস দেখতে পান, যারা ওপেন করে, লজ্জা হায়া কিছু থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ সেই সময় এত পাপাচার করবে যে রাস্তাঘাটে ওপেন ব্যভিচার করবে, ওপেন, সবার সামনে, কোনো কিছু মনেই করবে না। সেই সময় আমাদের কাছে প্রায় চলে এসেছে, যদিও গ্রামগঞ্জে হয় না, কিন্তু কিছু কিছু শহর এমন আছে, কিছু কিছু কান্ট্রি এমন আছে যেখানে এরকমভাবে ওপেন ব্যভিচার হয়। পার্কের মধ্যে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রেস্তোরাঁতে দেখবেন যে ওপেন জেনা ব্যভিচার করছে, পাশে পাশে সব, কোনো সমস্যা নাই। এটা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, সব জায়গাতে জেনা ব্যভিচার হবে, রাস্তাঘাটে কোনটা আমার বাপ, কোনটা আমার ভাই, এর কোনো তোয়াক্কা করবে না, ওপেন জেনা ব্যভিচার করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কাসুরাল খাবাস, সবাই ধ্বংস হবে এই জন্য যে পাপাচার আম হয়ে যাবে, সব জায়গায় পাপাচার হবে, নোংরামি এমন ভাবে ছড়িয়ে যাবে যে ওটাকে নোংরামি মনে করবে না, লজ্জা হায়া কিছুই থাকবে না। তাহলে ইয়াজুজ মাজুজ আসবে দুনিয়াতে, তো ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমরা হয়তো মানুষকে সতর্ক করছি। তো কিছু মানুষ এমন থাকবে, ইয়াজুজ মাজুজ যে একটা ভয়ঙ্কর জাতি, তারা আসবে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, এটা মাথায় রাখবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের অত্যাচারে মুসলিমদেরকে তিনি নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। তুর পাহাড়ে যাওয়ার পরে এদের অত্যাচারে আল্লাহ তাআলার কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিমদেরকে নিয়ে বদদুয়া করবেন যে হে আল্লাহ, ইয়াজুজ মাজুজ এরা দুনিয়াতে এসে এত ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আমাদের তো দুনিয়াতে থাকাই অসম্ভব হয়ে গেছে, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। যখন দোয়া করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিমদেরকে নিয়ে, যারা ঈমান এনেছে, মানে সেই সময় এই হাদিস দ্বারা বোঝা যায় যে সেই সময় বেঈমান কাফের থাকবে, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুসলিমদেরকে নিয়ে যাবেন, যারা ঈমানদার তাদেরকে নিয়ে তুর পাহাড়ে যাবেন, আর সেই তুর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজুজ মাজুজের জন্য বদদুয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের একটা ক্ষত সৃষ্টি হবে, এক ধরনের পোকা তৈরি হবে, তাতে ইয়াজুজ মাজুজ সমস্ত মোড়ে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এতে পৃথিবীর মানুষের বেঁচে থাকা খুব কষ্ট হয়ে যাবে, চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মুসলিমদেরকে নিয়ে দোয়া করবেন যে হে আল্লাহ, এর ব্যবস্থা করে দাও, এই দুর্গন্ধ আমরা থাকতে পারি না, খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ তাআলা এক ধরনের বড় পাখি পাঠাবেন, যে পাখি ওদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করবে, আর আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে গোটা পৃথিবীকে ধুয়ে একদম সুন্দর করে দেবেন, সাফ সুতরা করে দেবেন। তখন নতুন করে ফসল, বিভিন্ন রকমের ফল ফ্রুট আল্লাহ তাআলা উৎপন্ন করবেন, বরকতে ভরপুর হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কিয়ামতের ৪র্থ নম্বর বড় আলামত, ইয়াজুজ মাজুজ আসবে। কিয়ামতের বড় আলামতের একটি আলামত হচ্ছে কাবা ঘরকে ধ্বংস করে দেওয়া হবে। কাবা ঘর ধ্বংস করে দেওয়া হবে। এটা ভাবতেই কেমন লাগে যে কাবা ঘরের এত সম্মান, যে কাবা ঘরের দর্শনের জন্য কত মানুষ সেখানে যায়, যে আল্লাহর ঘরটা একবার দেখবো, তাওয়াফ করবো, ওখানে গিয়ে আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব।
সেই কাবা ঘরকে আবিসিনিয়ার হাবশার একজন ব্যক্তি, তার ছোট ছোট পিণ্ডুলি হবে, সেই ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করে ফেলবে, ভেঙে ফেলবে, আর কাবা ঘরের মধ্যে যে সোনা আছে সেগুলো লুটপাট করে নিয়ে চলে যাবে। হাদিসের মধ্যে আসছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يخرب الكعبة ذو السويقتين من الحبشة। ছোট ছোট পিন্ডিলির একজন ব্যক্তি, তার বাড়ি হবে হাবাসাতে, সেই ব্যক্তি এসে কাবা ঘরকে ধ্বংস করে ফেলবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2909। তাহলে কিয়ামতের বড় আলামতের একটি আলামত হচ্ছে যে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা হবে, কাবা ঘরকে ভেঙে ফেলা হবে। আর ভাঙবে কে? আবিসিনিয়ার হাবশার একজন ব্যক্তি, যার পিণ্ডলি ছোট ছোট হবে, সেটাও হাদিসে বর্ণিত হয়েছে। ষষ্ঠ নম্বর আলামত কিয়ামতের, আকাশ থেকে ধোঁয়া বের হবে, যে ধোঁয়া চতুর্দিকে ছড়ে যাবে। সূরা দুখান আয়াত নম্বর 10 এবং 11। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। যেদিন আকাশ স্পষ্ট ধূমাচ্ছন্ন হয়ে যাবে, ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, যে ধোঁয়া মানুষকে ঢেকে ফেলবে, হাযা আযাবুন আলীম, এটা মানুষের জন্য বড় কষ্টদায়ক হবে, কষ্টদায়ক শাস্তি হবে। তাহলে কিয়ামতের বড় আলামতের একটি আলামত হচ্ছে আকাশ থেকে ধোঁয়া বের হবে, যে ধোঁয়া মানুষকে ঢেকে ফেলবে, আর সেই ধোঁয়ার জন্য মানুষ যথেষ্ট পরিমাণ কষ্ট পাবে। কিয়ামতের বড় আলামতের সপ্তম নম্বর আলামত হচ্ছে عن حذيفة بن اليماني قال قال رسول الله صلى الله عليه وسلم يدرس الإسلام كما يدرس وشي الثوب حتى لا يدرى ما صيام ولا صلاة ولا نسك ولا صدقة ولا يسرى على كتاب الله عز وجل في ليلة فلا يبقى في الأرض منه آية। ইবন মাজাহ হাদিস নাম্বার 4049। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিউস সাউব, দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে, দুনিয়া থেকে ইসলাম পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। যেমনভাবে জামার নকশা মিটে যায়, জামার নকশা আস্তে আস্তে শেষ হয়ে যায়। কোনো ব্যক্তি যখন একটা নকশাওয়ালা জামা পরে, জামাটা আস্তে আস্তে পুরাতন যখন হয়ে যায়, তখন জামার নকশাটা চলে যায়। একটা কালারিং জামা যখন পরে, আস্তে আস্তে কালারটা উঠে যায়, কালারটা হালকা হয়ে যায়। ঠিক সেই রকমভাবে ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। হয়তো সামান্য পরিমাণ ইসলাম কিছু থাকবে, ইসলামের যে আসল বিষয়গুলো আছে সব আস্তে আস্তে মানুষ ভুলে যাবে, ইসলাম দুনিয়াতে থাকবে না। হাত্তা লা ইদরা মা সিয়াম ওয়ালা সালাহ ওয়ালা নুসুক, এমন অবস্থা হবে মানুষ জানবে না রোজা কাকে বলে, রোজা কি জিনিস এটা মানুষ জানবে না। ওয়ালা সালাহ, নামাজ কি জিনিস এটা মানুষ জানবে না। রোজা ভুলে যাবে, নামাজ ভুলে যাবে, কুরবানি ভুলে যাবে, সাদাকা কি জিনিস এগুলো ভুলে যাবে। ওয়ালা ইউসরা আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন, আল্লাহ তাআলা এক রাত্রিতে এই দুনিয়া থেকে কোরআনুল কারীমকে উঠিয়ে নেবেন। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, একটা আয়াতও আর অবশিষ্ট থাকবে না। এই হাদিস দ্বারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে মানুষ এত বর্বর, এত মূর্খ হবে, এত জাহেল হবে যে মানুষের কাছে এই ইলম, এই জ্ঞান থাকবে না যে নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, রোজা কি জিনিস, কোরবানি কি জিনিস, সাদাকা কি জিনিস, যাকাত ফাকাত এগুলো আবার কি জিনিস, কিচ্ছু জানবে না, একদম অজ্ঞ মূর্খ হবে। তার বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে বলি। একজন প্রফেসর, একটা সম্মেলনে আমি ছিলাম, তো তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে তিনি বলছেন যে এই যে পশ্চিমবঙ্গের বুকে মুসলমানের ছেলেরা এরা অশিক্ষিত থেকে যাচ্ছে, আর এরা বাইরে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে। তো কেউ যদি কুরবানি না করে তাহলে সে কি অমুসলিম হয়ে যাবে, হিন্দু হয়ে যাবে? তো আমরা যদি কুরবানিটা বন্ধ করে দিয়ে এই টাকা যে কুরবানি করছি পশু, এই টাকাগুলো এক জায়গায় করি, তাহলে বড় বড় ইউনিভার্সিটি হবে, বড় বড় হাসপাতাল হবে, মুসলমানের ছেলেমেয়েরা সেখানে পড়বে, সেখান থেকে শিক্ষিত হবে।
তার মানে ও এমন শিক্ষা অর্জন করেছে যে ইসলামের একটা বিধানকে সে জবাই করার চেষ্টা করছে। আরে বেটা, তোমার যদি এতই মায়া দয়া থাকে এই মুসলিম ছেলেদের জন্য, তাহলে তুমি তো একজন প্রফেসর, তোমার তো লাখ লাখ টাকা জাকাত বের হবে। তা তোমার মতন তো হাজার হাজার প্রফেসর, ডাক্তার, ব্যবসায়িক আছে, তারা যদি বাৎসরিক জাকাত বের করে, তা তুমি হাসপাতালে নিয়ে নিতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠান তো নিয়ে নিতে পারবে না। কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে জবাই করার চেষ্টা করছো? সম্মানিত উপস্থিতি, তো ওই ধরনের কুলাঙ্গার, ওই ধরনের অশিক্ষিত, যারা নামমাত্র শিক্ষিত, অলরেডি অনেক তৈরি হয়ে গেছে। ওরা ইসলামের বিরুদ্ধে কলম ধরে। একটা পত্রিকাতে দেখেছিলাম যে কুরবানির বিরুদ্ধে একজন মুসলিম সে কলম ধরেছে যে এতটা পশু হত্যা করা হচ্ছে, এতটা পশু কেন হত্যা করা হচ্ছে, অপচয় করা হচ্ছে না? অথচ আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধানকে সে অপছন্দ করছে। তাহলে এখন যদি এই অবস্থা শুরু হয়, তাহলে 100 বছর পরে কি অবস্থা তৈরি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লা ইদরা মা সিয়াম ওয়ালা সালাহ ওয়ালা নুসুক ওয়ালা সাদাকা, এমন একটি সময় আসবে যে মানুষ রোজা কি জিনিস ভুলে যাবে, রোজাই জানবে না। এখন অনেক কুলাঙ্গার এমন আছে যে রোজা সম্পর্কে বললে বলে যে বেকার বেকার কষ্ট দেওয়া, পেটের সমস্যা তৈরি হবে, গ্যাস হবে, আলসার হয়ে যাবে। এই রোজা করে নাকি? ইসলামের অনেক কিছু ভালো লাগে, কিন্তু এটা ভালো লাগে না। অনেক এরকম কাফের, বেদিন, বদমাশ দুনিয়াতে আছে, ওরা রোজাকে অপছন্দ করে। ওদের যে ছাত্র, ওই ছাত্রগুলো একদিন রোজাই ভুলে যাবে। অনেক এরকম শিক্ষিত আছে, ওরা নামাজ নিজেও পড়ে না, ছাত্রদেরকেও নামাজ পড়তে দেয় না। আপনাদের এখানেই সম্ভবত কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্রদেরকে রোজা করতে দেয় না। সম্ভবত তালায়ে, জঙ্গিপুরে কোথাও আছে, মুসলমানের ছেলেদেরকে রোজা করতে দেয় না, নামাজ পড়তে দেয় না, ইসলামের কোনো বিধিবিধান মানতে দেয় না। যে প্রতিষ্ঠান চালায় সে একজন মুসলমান, নামমাত্র মুসলমান। তো যারা এরকম করে তারা কাফের, তারা হত্যাযোগ্য অপরাধী। তো তাদের প্রতিষ্ঠানে যারা শিক্ষা অর্জন করবে, এমন একটি দিন আসবে যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ইসলামের এই বিধিবিধানগুলো কোনো কিছুই জানবে না। রোজা কি জিনিস, নামাজ কি জিনিস, ইসলামের অন্যান্য যে বিধানগুলো আছে কোনো কিছুই জানবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়েই আমাদেরকে সতর্ক করছেন যে এমন একটি সময় তোমাদের কাছে এসে পৌঁছবে যে তোমরা নামাজ জানবে না, রোজা জানবে না, কুরবানি জানবে না, সাদাকা জানবে না। আল্লাহ তাআলা এক রাত্রিতে দুনিয়া থেকে কোরআনকে উঠিয়ে নেবেন। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, একটা আয়াত আর এই পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেরকম সিচুয়েশন আমাদের সোসাইটিতে আস্তে আস্তে তৈরি হতে লেগেছে। হঠাৎ করে মানুষ অশিক্ষিত হয়ে যায় না, হঠাৎ করে ইসলাম বিরোধী কথা কেউ বলে না। ওই রকম পরিবেশ আস্তে আস্তে তৈরি হয়, কেউ তৈরি করে। ওই রকম সোসাইটি কেউ যখন তৈরি করবে, তখন ওই সোসাইটির যাদেরকে তৈরি করা হয়েছে তারা আস্তে আস্তে এর সম্প্রচার করবে, এর প্রসার ঘটাবে। প্রসার ঘটাতে ঘটাতে এমন একটি সময় এসে উপস্থিত হবে যে মানুষ তখন আসল যে ইসলাম, সেই ইসলাম জানবে না, আর যেটা ইসলাম নয়, যেটা করলে গুনাহ হয়, সেটাকে ইসলাম মনে করবে। যেমন আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই এই মহরমে লাঠি খেলা, মহরমে আপনার মদপান করা, মহরমে নাচানাচি করা, গান বাজনা বাজানো, এটাকে ইসলাম মনে করে। অনেকে মনে করে যে ইসলামের একটা বিশাল বিষয়, শরীরে ব্লেড মারবো, চাকু মারবো, রক্ত প্রবাহিত হবে, এটা ইসলাম মনে করবে। অথচ আসল যে ইসলাম, সেই ইসলাম থেকে অনেক দূরে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন যে এমন একটা সময় তোমাদের কাছে এসে উপস্থিত হবে যে তোমরা কিছুই জানবে না, একদম মূর্খ, একদম জাহেল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এইসব ফিতনা থেকে রক্ষা করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে যেসব গার্জিয়ান এখানে এসেছেন, যারা এখানে নামাজ পড়তে এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনি নামাজ পড়ছেন না, আপনার বয়স হয়ে যাচ্ছে। আপনি রোজা রাখছেন না, আপনার বয়স হয়ে যাচ্ছে। আপনি ইসলামের বিধিবিধানগুলো মানছেন না, আপনার বয়সকে আপনি শেষ করছেন। একটা সময় আসবে যে আপনি তো ইসলাম থেকে দূরে আছেন, আপনি যতটা মূর্খ, আপনি ইসলামকে যতটা অবজ্ঞা করেছেন, আপনি ইসলামকে যতটা অপমান করেছেন,
নেক্সট জেনারেশন, আপনার সন্তানরা এক ধাপ আগিয়ে গিয়ে তারা আরও মূর্খ হবে, তার সন্তানরা আরও মূর্খ হবে। এইরকম করতে করতে একটি সময় আসবে যে এই সমাজের বুকে নামাজ, রোজা, ইসলামের বিধান নিয়ে আলোচনা করা হলে ওদের মাথায় ঢুকবে না যেগুলো কী জিনিস। যেমন কোনো ছাত্র ও কোনোদিন অঙ্কই শিখেনি, ওকে আপনি 9-10 অঙ্ক যদি বোঝান তা কিছু বুঝবে? কেউ বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই নেই, বিজ্ঞান সম্পর্কে ওকে যতই বোঝান কোনো কিছুই মাথায় ঢুকবে না, কারণ ওই সম্পর্কে তো পড়াশোনাই করেনি। তা সমাজের এমন একটি অবস্থা তৈরি হবে যে তখন হয়তো দেখা যাচ্ছে যে একটা দুটো ভালো মানুষ আছে, কোনো আলেম হয়তো আছে, তখন বলছে যে নামাজ পড়েন, এগুলো কি করছেন, কেন সুদ খাচ্ছেন, কেন ঘুষ খাচ্ছেন, কেন মানুষের মালকে হরণ করছেন, কেন আপনি রোজা রাখছেন না, ভালো কথা বলবে, কিন্তু বুঝতে পারবে না যেগুলো কী জিনিস, নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, মাথায় ঢুকবে না। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, এখন অনেকে বেদিন আছেন, অনেকেই বেনামাজি আছেন, অনেকেই ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ করেন, সতর্ক হন, নচেত তার পরের জেনারেশন, আপনার সন্তান আপনার থেকে খারাপ হবে, তারপরের সন্তান আরও খারাপ হবে। এইরকম করতে করতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বাস্তবায়ন হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে কিয়ামতের আলামত নিয়ে 7টা আলামত বলা হলো। যদিও মনে করেছিলাম সংক্ষেপে সব শেষ করব, এখনো 3টা বাকি থেকে গেল। তো যে 7টা শুনলাম আমরা এগুলোর প্রতি প্রত্যেকে আমল করার চেষ্টা করব, এগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব এবং এগুলোকে আমাদের মগজের মধ্যে রেখে দেব যাতে করে ভুলে না যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আপনারা প্রত্যেকে জানেন যে বাংলাদেশে কয়েকদিনের ভিতরে ভয়াবহ বন্যা হয়েছে। সেই বন্যাতে হাজার হাজার মানুষ তারা বাড়ি ঘর ছাড়া হয়েছে। চোখের সামনে অনেক দেখলাম, কত বাচ্চা বাচ্চা ছেলে তারা পানিতে ভেসে চলে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। বলছে যে 1 তলার উপর পর্যন্ত পানি ক্রস করেছে। একটা ফেনী বলে যে জায়গাটা, ওই যে পুরো এলাকায় শেষ, মানুষ কেউ গাছের উপরে আছে, সেই গাছ সহ ধসে যাচ্ছে, গাছ সহ পড়ে যাচ্ছে। তো তারা হয়তো 10 দিন আগে কিছুই জানতো না যে এই ধরনের দুর্ঘটনা হবে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন, আমিন। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত করেন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই ধরনের আযাব, ওই ধরনের শাস্তি, ওই ধরনের এমন কিছু জিনিস যেগুলো আমরা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না, যে জিনিস দ্বারাতে আমরা ধ্বংস হয়ে যাব, তা থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপমুক্ত করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার, মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলিমদেরকে পরিপূর্ণভাবে সাহায্য সহযোগিতা করে তাদেরকে হেফাজত করেন, আমিন। ইসরায়েলের যত কাফের আছে, ইহুদি আছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।